অমিত মালভিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য ইস্যু, ক্ষমা চেয়ে চিঠি হিন্দু সংহতির নেতা শান্তনু সিনহার। মালভিয়ার আইনজীবীকে চিঠি পাঠিয়ে অভিযোগ অস্বীকার, যাবতীয় অভিযোগ অস্বীকার হিন্দু সংহতি নেতার। আমার পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, পার্টিতে কে এইসব ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে? কেন্দ্রীয় কমিটির কাছে ইমেজ ভালো করার চেষ্টা সেই ব্যক্তির। আপনার মক্কেলের এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। অমিত মালভিয়ার আইনজীবীকে চিঠি শান্তনু সিনহার। অমিত মালভিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য ইস্যু, ক্ষমা চেয়ে চিঠি হিন্দু সংহতি নেতা শান্তনু সিনহার। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, কি জানতে পারছো? ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন হিন্দু সংহতি নেতা শান্তনু সিনহা, কি লিখেছেন তিনি এই চিঠিতে? দেখো, তিনি লিখেছেন যে তিনি আবারও তিনি যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং ক্ষমা চেয়ে তিনি এই নিয়ে দ্বিতীয় চিঠি পাঠাচ্ছেন বলে তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্য, তিনি এই ধরনের তার মন্তব্য নিয়ে যে ধরনের ব্যাখ্যা হয়েছে সেই ধরনের ব্যাখ্যা করতে চাননি এবং তার মন্তব্য নিয়ে, তার পোস্ট নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি অমিত মালভিয়ার আইনজীবীর উদ্দেশ্য করে লিখেছেন, অমিত মালভিয়াকে বোঝানো হয় যে এটা তার ব্যাখ্যা ছিল না এবং সেটার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি তার ক্ষমা চেয়েছেন, তিনি তার তরফ থেকে ক্ষমা চেয়েছেন এবং বিজেপি একটি রাজনৈতিক দল হিসেবে তিনি চাননি যে কোনো রকম হ্যারাসমেন্ট হোক বা কোনো রকম অসম্মান করা হোক। গোটা বিষয়টি তার যে পোস্ট, শান্তনু সিনহার যে পোস্ট, সেই পোস্টের অপব্যাখ্যা বলে দাবি করেছেন শান্তনু সিনহা নিজে। ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অমিত মালভিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য ইস্যু, ক্ষমা চেয়ে চিঠি হিন্দু সংহতি নেতা শান্তনু সিনহার। মালভিয়ার আইনজীবীকে চিঠি পাঠিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন যে আমার পোস্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, পার্টিতে কে এসব ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেজ ভালো করার চেষ্টা করছে সেই ব্যক্তির। আপনার মক্কেলের এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। অমিত মালভিয়ার আইনজীবীকে চিঠি পাঠিয়ে এই বক্তব্যই জানিয়েছেন শান্তনু সিনহা। অমিত মালভিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য ইস্যু, ক্ষমা চেয়ে চিঠি দিলেন হিন্দু সংহতি নেতা শান্তনু সিনহা। তিনি জানিয়েছেন যে তার বক্তব্যের মূল যে বিষয় সেটি নজরে রাখা হচ্ছে না, ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং পার্টির কাছে ইমেজ ভালো করার চেষ্টা করছেন সেই ব্যক্তি, সেটার দিকে নজর রাখা উচিত, এমনই বক্তব্য তিনি করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।